11 দলের প্রার্থী ও কর্মী সমর্থকদের উপর হামলা করে কেউ পার পাবে না। ঢাকায় নিজের আসনে নির্বাচনী প্রচারণায় কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হুঁশিয়ারি দিয়েছেন, নারী হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিলে রুখে দাঁড়াবে তাদের দল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দেশের বিভিন্ন স্থানে জামাতের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর মণিপুর বালিকা বিদ্যালয় মাঠে এ সমাবেশ, যেখানে প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে জামাত আমির হুঁশিয়ারি দেন, নারী হেনস্থাকারীদের সরকার ব্যবস্থা না নিলে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। মায়ের সন্তানের আমরা গর্জে উঠবো, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। অপশন দুইটা, একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে গিয়ে ভালো হয়ে যাওয়া, অন্যকে মাকে সম্মান করা, আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা। নারীদের জন্য জামাতের ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, যারা পারিবারিক বা ব্যক্তিগত কারণে 8 ঘন্টা কাজ করতে অপারগ, তাদের জন্য কর্মঘণ্টা 5 ঘন্টার বিশেষ সুযোগ রাখা হবে। সন্তান লালন পালন করতে গিয়ে চাকরিটাই ছেড়ে দেন, এরপরে সেই চাকরিতে আর ফেরত যেতে পারেন না, বরঞ্চ 5 ঘন্টা যদি কর্মঘণ্টা করা হয়, সন্তানের সেখানে যদি বেবি কেয়ার সিস্টেম করা হয়, তাহলে ও মা তার প্রয়োজন পূরণের জন্য, তার দক্ষতা কাজে লাগানোর জন্য সেখানে থেকে যাচ্ছেন, তাকে বিদায় নিতে হচ্ছে না, তিনি ঝরে পড়ছেন না। এর আগে কাফরুলে নিজের নির্বাচনী আসনে জনসংযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ গড়ার। সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। আর এখনই যদি আমরা মারামারি করি, বিভিন্ন ধরনের ঝগড়ায় লিপ্ত হই, তাইলে আগামীতে ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে কীভাবে? পরস্পরের মতকে সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত। আগামীতে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি। রাতে মিরপুর 13 ও মিরপুর 10 নম্বর ফলপট্টিতে জনসংযোগ ও পথসভায় অংশ নেবেন জামাতের আমির। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।